দীর্ঘ সংঘাত ও কূটনৈতিক টানাপোড়েনের পর যুদ্ধবন্ধে আগামী ৭ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর একটি রোডম্যাপে একমত হয়েছে আমেরিকা ও ইরান। মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান জানিয়েছে, সুইজারল্যান্ডের লেক লুসার্ন সামিটে উচ্চ পর্যায়ের আলোচনায় দুই পক্ষের মধ্যে এই অগ্রগতি হয়েছে। একই সঙ্গে লেবাননের সামরিক অভিযান বন্ধ নিশ্চিত করতে একটি বিশেষ ডিকনফ্লিকশন সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন ও তেহরান। সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিজোর্টে আমেরিকা, ইরান, পাকিস্তান ও কাতারের প্রতিনিধিদের মধ্যে এই চারপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের সাথে সংঘাত নিরসনে সুইজারল্যান্ডে নতুন করে শান্তি আলোচনা হয়েছে। সম্মেলনে মধ্যস্থতাকারী দেশ হিসেবে লেক লুসার্ন সামিটে অংশ নিয়েছে পাকিস্তান ও কাতারও। সুইস লেক লুসার্নের পাশে একটি রিসোর্টে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিদের মধ্যস্থতায় বৈঠক শুরু হয়। তবে ইরানের কয়েকজন কর্মকর্তা লেবাননে ইসরায়েলের অভিযান অব্যাহত থাকার অভিযোগ তুলে শুরুতে বৈঠকে অংশ নিতে অনীহা জানান। আমেরিকান প্রতিনিধি দল জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং তা চালিয়ে যাওয়া হবে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তেহরানের প্রতিনিধি দলকে হুঁশিয়ারি দেওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন ইরানের প্রধান আলোচকরা। তেহরান জানিয়েছে, আলোচনা জটিলতায় পড়লেও এখনও শেষ হয়নি। বৈঠক শেষে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, যোগাযোগের ভুল বুঝাবুঝি এড়াতে একটি বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া লেবাননকে কেন্দ্র করে সংঘাত এড়াতে একটি ডিকনফ্লিকশন সেল গঠন করা হয়েছে। গঠনমূলক আলোচনা, শান্তিপূর্ণ সমাধান এবং কূটনীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সব পক্ষ। এর আগে বৈঠকে তেহরান জোর দিয়ে জানায়, লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলা বন্ধ না হলে আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হবে। তবে বৈঠকের আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেন, লেবাননের বর্তমান পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। We've seen great progress over the last just couple of days in ensuring that the ceasefire holds in Lebanon. These things are always a little bit messy. If you go back to how much was happening 3 months ago and compare it to 3 weeks ago, great progress has been made. আলোচনায় উত্তেজনা বাড়ার পর নতুন করে সামনে আসে প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান বিরোধী হুঁশিয়ারি। তবে ভ্যান্স বলেন, আমেরিকা ইরানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায়। For us now is how much more can we accomplish together? Can we turn over a new leaf? Can we change relations in the Middle East permanently? Or do we go back to doing things the old way? আগামী 10 বছরে মধ্যপ্রাচ্যের সঙ্গে আরো ভালো সম্পর্ক করার লক্ষ্য নিয়েই এই আলোচনায় অংশ নিয়েছেন বলে জানান ভ্যান্স। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান কূটনীতি ও একসঙ্গে কাজ করার মাধ্যমে আগামী দশক যেন আগের দশকের তুলনায় নতুন ধরনের সম্পর্কের হয়। Flow of oil and gas, we've seen peace, and now we're trying to build on that to see if we can build something even better and more sustainable for the future. ইরানের সঙ্গে সমঝোতায় হরমুজ প্রণালী খোলা রাখা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন ভাইস প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরানের জনগণের সঙ্গে আমেরিকার সম্পর্ক পরিবর্তন করা এবং বন্ধুত্বের হাত বাড়ানোই ওয়াশিংটনের লক্ষ্য বলেও জানান তিনি। That says to the people of Iran that if your leadership is willing to give up being a driver of regional instability. ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।